এখনকার ছেলেপুলেরা পালং শাক খেতে চায় না, কিন্তু খাওয়াতে তো হবে। পালং শাকে অনেক পুষ্টি, তাই চেষ্টা করলাম এভাবে। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটু জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তারপর এক আটির মতো পালং শাক ভালো করে ধুয়ে বেছে নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু অফ করে দিতে হবে, গরম জলের মধ্যেই পালং শাকটা রেখে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এতেই যতটা সেদ্ধ হবার হয়ে গেছে, কারণ বেশি সেদ্ধ করলে পালং শাকের যে রঙটা সেটাও চলে যাবে আর পালং শাকের গুণটাও নষ্ট হয়ে যাবে। এবারে জল থেকে পালং শাকটা খুব ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তারপর মিক্সিতে ওই ছেঁকে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি, কিন্তু ঠান্ডা করে দিতে হবে। দেখুন আমি হাত দিয়েই দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3 কোয়ার মতো রসুন আর 1 ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতো দেবেন। তারপর এটার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখনও রসুন আর কাঁচা লঙ্কাটা পুরোপুরি পেস্ট হয়নি, তবে এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো সুজি। এবারে আবার এটাকে ঘুরিয়ে নেব। সুজিটা ঘোরানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 কাপের মতো বেসন। বেসনটা দিয়েও আবারও ঘুরিয়ে নেব। যদি এই সময় মনে হয় একটু জল দেবার প্রয়োজন আছে, তাহলে কিন্তু জল দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, কারণ এটা একটু পাতলাই হবে। আমি একটু জল দিয়েছিলাম, তারপর ঘুরিয়ে নিয়েছি। ঠিক এই ধরনের মিশ্রণটা কিন্তু হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জোয়ান আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি করা আর একটা টমেটো কুচি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে সবটাই মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো বেকিং সোডা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপর তাওয়াতে তেল ব্রাশ করে তেলটা গরম করে নিয়েছি। এবার সাদা তিল একটু ছড়িয়ে দিয়েছি। তিলের জায়গায় কিন্তু পোস্তও দিতে পারেন। তারপর ওই মিশ্রণ থেকে 1 হাতা নিয়ে পুরো তাওয়ার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। ওপর দিকটা দেখুন বাবলসের মতো এসে গেছে। যখন ওপর দিকটা খুব ভালো করে শুকিয়ে যাবে, তখন কিন্তু আবার তেল ব্রাশ করে নিতে হবে। তবে এটা লো ফ্লেমে করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। যখন তাওয়া থেকে ছেড়ে বেরিয়ে আসবে, তখন ওটাকে উল্টে দিতে হবে। তারপর ওই পিঠটা হয়ে গেলেও উল্টে দিতে হবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে পালং শাকের পরোটা, বা যা হোক কিছু নাম দিতেই পারেন। এটা কিন্তু বাদামের চাটনির সঙ্গে খুব ভালো যায়, আর দইয়ের সঙ্গেও যায়। করেই মনে হলো যে একটু হক্কা নুডলস বানানো যায়, তাই শুরু করে দিলাম। প্রথমে হক্কা নুডলসের সসটা বানিয়ে নিলাম। 1 চামচ সোয়া সস, 1 চামচ চিলি সস আর 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে সসটাকে গুলিয়ে প্রথমে রেখে দেবো। ব্যাস, হক্কা নুডলসের সস রেডি। এবারে নুডলসটাকে বানাতে হবে, সেদ্ধ করতে হবে, যাতে গায়ে গায়ে না লেগে যায়। পুরো একটা থেকে একটা ছাড়া থাকে, কিন্তু লম্বা থাকবে। এটাই হক্কা নুডলসের মেন ব্যাপার। তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে প্যাকেট থেকে 2টো নুডলস বার করে জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি তেল দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ ভিনিগার। এতে কি হবে, নুডলসের যে মাড়টা সেটা কিন্তু পুরো বেরিয়ে যাবে ভিনিগারটা দেওয়ার জন্য। তাই হক্কা নুডলস বানাতে গেলে ভিনিগারটা কিন্তু দিতেই হবে। ব্যাস, নুডলস আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে ছেঁকে নিচ্ছি। পুরো জল ঝরিয়ে নিয়েছি, কোনো ঠান্ডা জল দিয়ে ধোয়ার দরকার নেই, পুরো ঝরঝরে হয়েছে। আর কিছু সবজি কেটে নিয়েছি এখানে, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। ব্যাস এই দিয়েই বানিয়ে ফেলবো আজকে, কারণ ভেজ হবে এটা। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা প্রথমে দিয়েছি, একটু ভেজে নেব। ভেজে নেবার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি।
তারপর গাজর, ক্যাপসিকাম, বিনস, কেউ চাইলে বাঁধাকপি থাকলে বাঁধাকপি, সব কিছু দেওয়া যায়, কিন্তু এর কাটাগুলো একটু লম্বা করে কাটতে হবে। সব দেওয়া হয়ে গেছে, এবার আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব একটুখানি নুনটা পরিমাণ মতো এই সময় দিয়ে দিতে হবে। তারপর আবারও এটাকে নাড়াচাড়া করব, করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নুডলসটা দিয়ে দিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে, এই ভিনিগারটা দেওয়ার জন্যেই কিন্তু এতটা ঝরঝরে হয়েছে, আর তেলটার জন্য। ব্যাস, সবজিগুলো এদিক ওদিক উল্টো পাল্টা করে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিনি। চিনিটা কিন্তু হক্কা নুডলসে মাস্ট। আর দিয়ে দিচ্ছি সস, যেই সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটাই একটু ঝামেলা, কারণ নুডলসগুলো তো অনেক লম্বা লম্বা, তাই মেশাতে গেলে খুন্তির মধ্যে বারবার লেগে যায়। যাই হোক করে মিশিয়ে তো নিয়েছি পুরোটাই। এটা যদি কেউ ননভেজ খেতে চায় তাহলে কিন্তু ডিম, চিকেন ভেজে এর সাথে এই সময়তেই মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এবারে গরম গরম খেয়ে ফেলতে হবে।